আপনারা দেখছেন এমএস বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকের সংবাদ শিরোনাম। মিশন বেঙ্গল, অমিত শাহের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার পথে শুভেন্দু অধিকারী। অতীতে কি হয়েছে ভুলে যান, 4.5 ঘন্টার রুদ্ধতার বৈঠকে কি গোপন নির্দেশ দিলেন মোদি। মহিলাদের জন্য বড় ঘোষণা, আরও 15 লক্ষ পরিবারের বিনামূল্যে রান্নার গ্যাস সংযোগ দিচ্ছে রাজ্য সরকার। কুরবানি হবেই, চ্যালেঞ্জ হুমায়ুনের, পাল্টা শ্রমিকের বার্তা, পাবলিক খুব রেগে আছে। ডিএ নিয়ে সুখবর চলেই এলো, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় আপডেট। রাজ্যে 1 জুন থেকে রেশনে সম্পূর্ণ বন্ধ আটা, চালু থাকবে গম, চালে প্রয়োজনের থেকে বেশি ময়শ্চারাইজার থাকলেই কড়া শাস্তি। পুজোর আগেই অ্যাকাউন্টে ঢুকবে করকরে টাকা, রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে এবার আসরে শুভেন্দু। শান্তিনিকেতনে বেআইনি নির্মাণ, সাংবাদিকদের প্রশ্নের মুখে মেজাজ হারিয়ে কি বললেন অভিষেক। ডিবিটি নিয়মে বড় বদল, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেতে এখনই করে নিন এই কাজ। পদত্যাগ করবেন মেয়র ফিরহাদ, তোলপাড় তৃণমূল, পরিস্থিতি বুঝেই বড় সিদ্ধান্ত নিলেন মমতা। মাদ্রাসায় বন্দে মাতারাম বাধ্যতামূলক করার সিদ্ধান্ত অসাংবিধানিক, হাইকোর্টে যাওয়া হুঁশিয়ারি বিকাশ ভট্টাচার্যের। রাশিয়ায় ড্রোন হামলায় 3 রেলকর্মী নিহত, ইউক্রেনের পাল্টা হামলা। আবারও বিস্ফোরক মদন মিত্র, পুলিশকে নিয়ে কামারহাটির বিধায়কের কোন মন্তব্যে ছড়ালো তুমুল শোরগোল। পশ্চিমবঙ্গ সহ 9 রাজ্যে বিদ্যুৎ সরবরাহে বেসরকারীকরণ, জেনে নিন বড় আপডেট। দক্ষিণবঙ্গের 9 জেলায় বজ্র বৃষ্টির সতর্কতা, 60 কিমি বেগে ঝড়ের আশঙ্কা, কলকাতায় কি পূর্বাভাস। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। মিশন বেঙ্গল, অমিত শাহের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার পথে শুভেন্দু অধিকারী। রাজ্যে নতুন সরকার গঠনের 2 সপ্তাহ পূর্ণ হতে চলল। গত 9 মে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর থেকেই প্রশাসনিক তৎপরতা তুঙ্গে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে একাধিক জনকল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যার মধ্যে সরকারি চাকরির বয়সের সীমা বৃদ্ধি এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রশাসনিক সংস্কার অন্যতম। তবে সকলের নজর এখন একটি দিকে, পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন। বর্তমানে মুখ্যমন্ত্রী সহ মাত্র 6 জন মন্ত্রী নিয়ে চলছে রাজ্যের শাসনকার্য। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লি সফরে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা জন্ম দিয়েছে। সূত্রের খবর, গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। এই হাই ভোল্টেজ বৈঠকে মন্ত্রিসভা গঠনের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সূত্রের দাবি, খুব শীঘ্রই পূর্ণাঙ্গ মন্ত্রিসভার তালিকা ঘোষণা করা হবে। মন্ত্রিসভায় কাদের জায়গা দেওয়া হবে তার নির্দিষ্ট মাপকাঠি ঠিক হয়েছে। এক্ষেত্রে শুধু বিধায়ক পদ নয়, বরং পঞ্চায়েত ও পুরসভার জনপ্রতিনিধি হিসেবে কাজের অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের প্রতিটি জনবিন্যাস থেকে যাতে উপযুক্ত প্রতিনিধিত্ব থাকে সে বিষয়টি নিশ্চিত করার লক্ষ্য নিয়েছে গেরুয়া শিবির। আজ সকাল থেকেই দিল্লিতে ব্যস্ত সময় পার করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকালে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন তিনি। তারপর রাইসিনা হিলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সেরে বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসার কথা রয়েছে তার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আজকের এই সিরিজ বৈঠক থেকে বাংলায় প্রশাসনিক কাঠামোর বড় ধরনের সিদ্ধান্তের ইঙ্গিত মিলতে পারে। পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের মাধ্যমে প্রশাসনকে আরও গতিশীল করাই এখন শুভেন্দু অধিকারীর প্রধান লক্ষ্য। অতীতে কি হয়েছে ভুলে যান, 4.5 ঘন্টার রুদ্ধতার বৈঠকে কি গোপন নির্দেশ দিলেন মোদি। কেন্দ্রীয় তখ্তে নরেন্দ্র মোদী সরকারের 12 বছর পূর্ণ হতে চলেছে আগামী মাসেই। এই ঐতিহাসিক মাইল ফলকের ঠিক মুখে দাঁড়িয়ে দিল্লির অন্দরে শুরু হয়েছে নতুন সমীকরণ। বিশেষ সফর থেকে ফিরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রিসভার সমস্ত সদস্যদের নিয়ে এক দীর্ঘ ও হাই প্রোফাইল ম্যারাথন বৈঠকে বসেন। প্রায় 4.5 ঘন্টা ধরে চলা এই রুদ্ধতার বৈঠকে কার্যত নতুন করে কাজের রোডম্যাপ বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী তার মন্ত্রীদের স্পষ্ট ও কড়া বার্তা দিয়ে বলেন, অতীতে কি হয়েছে বা কী সাফল্য এসেছে তা নিয়ে বসে থাকার সময় নেই। এবার সম্পূর্ণভাবে ভবিষ্যতের দিকে ফোকাস করতে হবে। সীমাবদ্ধ না রাখা হয়
সেই নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি ফাইল আটকে রাখার প্রথাগত আমলাতান্ত্রিক মানসিকতা ঝেড়ে ফেলার কড়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, কোনো প্রকল্পের ফাইল যেন টেবিলে অহেতুক বন্দী না থাকে, বরং দ্রুততার সঙ্গে পরিষেবা পৌঁছে দিতে হবে জনগণের কাছে। দীর্ঘ 11 মাস পর আয়োজিত এই পূর্ণাঙ্গ বৈঠকে 9টি গুরুত্বপূর্ণ মন্ত্রক যেমন কৃষি, বিদেশ, সড়ক পরিবহন, বাণিজ্য ও বিদ্যুৎ তাদের গত 2 বছরের কাজের খতিয়ান ও ভবিষ্যৎ পরিকল্পনার ব্লুপ্রিন্ট তুলে ধরে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি তার সফল কূটনৈতিক সফরের নির্যাস সহকর্মীদের সামনে তুলে ধরেন। এছাড়া আগামী 9 জুনের মধ্যে মন্ত্রিসভার রদবদল ও সম্প্রসারণের যে জল্পনা তুঙ্গে, এই বৈঠকের পর তা আরও জোরালো হয়েছে। বিশ্ব অর্থনীতি ও রাজনীতির বর্তমান অস্থিরতার মোকাবিলায় ঘরোয়া শাসন ব্যবস্থাকে আরও মজবুত করতে চাইছেন প্রধানমন্ত্রী। গত 12 বছরের সাফল্যের প্রচার এবং সরকারের জনকল্যাণমুখী প্রকল্পগুলো যাতে সরাসরি আমজনতার দুয়ারে পৌঁছায়, সে বিষয়ে মন্ত্রীদের বিশেষ উদ্যোগ নিতে বলেছেন তিনি। সব মিলিয়ে মোদী সরকারের তৃতীয় মেয়াদের এই বিশেষ মুহূর্তে আমলাতান্ত্রিক জড়তা কাটিয়ে গতিশীল ও কার্যকর শাসনের দিকেই ঝোঁক বাড়ালেন প্রধানমন্ত্রী। মহিলাদের জন্য বড় ঘোষণা, আরও 15 লক্ষ পরিবারকে বিনামূল্যে রান্নার গ্যাস সংযোগ দিচ্ছে রাজ্য সরকার। রাজ্যের সাধারণ মানুষের জন্য বড় স্বস্তির খবর। দুর্গাপুরের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় রাজ্যে নতুন করে আরও 15 লক্ষ মহিলাকে বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ দেওয়া হবে। দীর্ঘ সময় ধরে আটকে থাকা এই কোটা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীকে কয়েকটি নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। আবেদনকারীকে অবশ্যই একজন মহিলা হতে হবে, বয়স হতে হবে ন্যূনতম 18 বছর। আবেদনকারীর পরিবারকে দারিদ্র্যসীমার নিচে বা বিপিএল তালিকাভুক্ত হতে হবে। আবেদনকারীর নামে আগে থেকে অন্য কোনো রান্নার গ্যাসের সংযোগ থাকা চলবে না। নিকটবর্তী এলপিজি ডিস্ট্রিবিউটরের সেন্টারে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে ফর্ম পূরণ করা যাবে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন বিকল্প বেছে নিয়ে ব্যক্তিগত তথ্য ও নথিপত্র আপলোড করে আবেদন করা যাবে। আবেদন যাচাইয়ের জন্য ওটিপি ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার ফলে বর্তমান বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়া জেলার লক্ষাধিক পরিবার উপকৃত হবে বলে মনে করা হচ্ছে। দরিদ্র মহিলাদের রান্নার কষ্ট লাঘব করতে সরকারের এই উদ্যোগ নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ। কুরবানি হবে, চ্যালেঞ্জ হুমায়ুনের, পাল্টা শ্রমিকের বার্তা। পাবলিক খুব রেগে আছে। ধর্মীয় কারণে পশু নিধনের রাশ টেনেছেন বিজেপি সরকার। তার জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টেও। তা নিয়ে নানা মহলে চলছে জোর চাপানোতর। অবশ্য সরকারের নির্দেশিকা যাই হোক না কেন, কুরবানি হবে বলেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা সদস্য তথা বিধায়ক হুমায়ুন কবির। যদিও সেই হুঙ্কার বিশেষ মাথা ঘামাতে নারাজ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। পশু নিধন নিয়ে হুমায়ুন কবির বলেন, আইনকে সম্মান করি, তবে কুরবানি হবে। কোরআনে যা লেখা আছে তা হবে। শুভেন্দু অধিকারীকে সরাসরি বলছি, আগুন নিয়ে খেলবেন না, তাতে আপনার নিজেরই বিপদ হবে। মুসলমান সমাজ কুরবানি নিয়ে কোনো সমঝোতা করবে না। রাস্তা আটকে নামাজ পাঠ বন্ধ নিয়েও খুব উগরে দেন হুমায়ুন। তিনি বলেন, ঈদের নামাজ রেড রোডে হয়, আগামী দিনে না হলে আন্দোলন হবে। নামাজ পাঠের জন্য বড় কোনো জায়গা দেওয়া প্রয়োজন। জায়গার বন্দোবস্ত না হলে রাস্তা আটকে পুজো না হওয়া উচিত। পাবলিক ছাড়বে না, খুব রেগে আছে। সব কিছু নিয়ন্ত্রণ রাজ্য সরকার করতে পারবে না, বিপদে পড়বে। এদিকে এদিন কলকাতা হাইকোর্টে পশু নিধন হত্যা মামলায় সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। মামলার শুনানিতে সব পক্ষের কথা শোনেন বিচারপতি, তবে এখনও রায়দান স্থগিত। ডিএ নিয়ে সুখবর চলেই এলো। রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বড় আপডেট। প্রতিশ্রুতি মতোই রাজ্যে এসেছে 7ম পে কমিশন। মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে রাজ্য সরকারি কর্মীদের জন্য গঠন করা হয়েছে নয়া পে কমিশন। তবে মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে কোনো ঘোষণা না হওয়ায় হতাশা হয়েছিলেন সরকারি কর্মীরা। তবে আর বেশি অপেক্ষা নয়। ডিএ সংক্রান্ত যাবতীয় সমস্যা কাটাতে আগামী 30শে মে শনিবার নবান্নে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক বসতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি সরকার ক্ষমতায় আসার 1.5 সপ্তাহের মধ্যেই শিক্ষক শিক্ষিকা সহ রাজ্যের সব সরকারি কর্মীদের জন্য 7ম পে কমিশনের অনুমোদন দিয়েছে। তবে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এখনও। এ বিষয়ে সম্প্রতি প্রতিক্রিয়া জানিয়েছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। ভাস্করবাবুর আর্জি ছিল, আমরা ধৈর্য রাখছি যে আগামী কোনো বৈঠকে বকেয়া ডিএর বিষয়টিকে সামনে নিয়ে আসবেন এবং কার্যকরী ভূমিকা গ্রহণ করবেন। সরকার কিভাবে কাজ করতে চাইছে কর্মচারী নিতে এবং রাজ্যের অন্যান্য বিষয়গুলিকে নিয়ে আমাদের সাথে বৈঠকে বসুক। খোলামেলা আলোচনা হোক। পূর্বতন সরকারের মতো সরকারি কর্মীদের দরজা বন্ধ করে দেওয়ার রাস্তা যাতে না হয়। এই বক্তব্যের দুদিনের মধ্যেই সুখবর এলো। এবার এই বৈঠক কতটা ফলপ্রসূ হয় সেদিকে নজর থাকবে
সরকারি কর্মী ও পেনশনভোগীদের। রাজ্যে 1 জুন থেকে রেশনের সম্পূর্ণ বন্ধ আটা, চালু থাকবে গম, চালে প্রয়োজনের থেকে বেশি ময়শ্চারাইজার থাকলেই কড়া শাস্তি। পশ্চিমবঙ্গের খাদ্য সরবরাহ দপ্তরের আমূল ভুলবদল এবং পূর্বতন আমলের দুর্নীতির উপড়ে ফেলতে একগুচ্ছ সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন রাজ্যের নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। খাদ্য দপ্তরের দায়িত্ব নেওয়ার পরেই দুর্নীতি নিয়ে নো টলারেন্স বা শূন্য সহনশীলতার নীতি স্পষ্ট করে দিলেন রাজ্যের নতুন খাদ্যমন্ত্রী। দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিগত দিনে যা দুর্নীতি হয়েছে আর যেন দ্বিতীয়বার না হয়। আমি আগে হাত জোর করেছি, আজও করছে। এরপর যেন আমাকে কড়া ব্যবস্থা নিতে পেন চালাতে না হয়। খাদ্যমন্ত্রীর এই কড়া বার্তার পাশাপাশি আগামী জুন মাস থেকে রেশন বন্টন এবং ধান পাট ক্রয়ের ক্ষেত্রে একগুচ্ছ নতুন সরকারি নির্দেশিকা জারির প্রক্রিয়া শুরু হয়েছে। চাষিদের সুবিধার্থে মন্ত্রী স্পষ্ট জানান, ধান ক্রয়ের ক্ষেত্রে মধ্যস্বত্বভোগী বা ফরিরা যাতে কেন্দ্রীয় সুবিধা লুট করতে না পারে তা নিশ্চিত করা হবে। এদিন সম্পূর্ণ ও আয়কর প্রদানকারী নাগরিকদের প্রতি বিশেষ অনুরোধ জানান খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। তিনি বলেন, অনেকেই আছেন যারা নিয়মিত ট্যাক্স প্রদান করছেন। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করে আপনাদের ডিজিটাল রেশন কার্ডটি রিটার্ন করুন। আপনারা কার্ড ফিরিয়ে নিলে সেই জায়গায় অনেক গরিব ও প্রকৃত দুস্থ মানুষ সরকারি রেশন পাওয়ার সুযোগ পাবেন। বিগত সরকারের অনিয়ম রুখে রাজ্যের রেশন ও খাদ্য বন্টন ব্যবস্থাকে সম্পূর্ণ স্বচ্ছ ও জনমুখী করাই যে নতুন সরকারের মূল লক্ষ্য। খাদ্যমন্ত্রীর এদিনের মারমুখী ও আপোষহীন অবস্থান তারই প্রমাণ দিচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। চালের মান নিয়ে কোনো আপোষ করা হবে না জানিয়ে মন্ত্রী বলেন, মানুষের জন্য বরাদ্দ সরকারি চালে কোনো সমস্যা থাকলে বা মিল মালিক ডিস্ট্রিবিউটরের গোডাউনে অনিয়ম মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতির বিরুদ্ধে সাধারণ মানুষের সহযোগিতা চেয়ে মন্ত্রী জানান, তার ব্যক্তিগত নাম্বারটি সামাজিক মাধ্যমে দেওয়া রয়েছে। সেখানে ফোন না করে যে কোনো অভিযোগ সরাসরি মেসেজ করার অনুরোধ করেছেন তিনি, যা তিনি নিজে প্রতি রাতে খতিয়ে দেখবেন। পুজোর আগে অ্যাকাউন্টে ঢুকবে করকরে টাকা। রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে এবার আসরে শুভেন্দু। রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত ক্ষোভ ও জটিলতা নিরসনে এবার নিজেই আসরে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী 30শে মে নবান্ন সভাগৃহে রাজ্যের 4টি প্রধান সরকারি কর্মচারী সংগঠন, স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন, ইউনিট ফোরাম, কর্মচারী পরিষদ এবং যৌথ সংগ্রামী মঞ্চের প্রতিনিধিদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি অতীতে কোনো মুখ্যমন্ত্রীর সমস্ত কর্মচারী সংগঠনের সঙ্গে এভাবে সরাসরি আলোচনায় বসার নজির কার্যত নেই বললেই চলে। নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ইতিমধ্যে 2টি ক্যাবিনেট বৈঠক সম্পন্ন হলেও বকেয়া ডিএ নিয়ে কোনো সুনির্দিষ্ট ঘোষণা না হওয়ায় কর্মচারীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল। ফলে ডাবল ইঞ্জিন সরকারের ওপর ভরসা রেখেই সরকারি কর্মী ও তাদের পরিবার ভোট দিয়েছেন। তাই রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করে জানতে 30শে মের এই বৈঠকের দিকে চাতক পাখির মতো তাকিয়ে রয়েছেন সমস্ত স্তরের কর্মচারীরা। মুখ্যমন্ত্রী তাদের অভিযোগ নিজে কানে শুনবেন এবং এই বিশাল আর্থিক বোঝা সামলে কিভাবে রফা সূত্রে পৌঁছানো যায় সে বিষয়ে সরকারের রূপরেখা স্পষ্ট করবেন বলে এক শীর্ষ সরকারি আধিকারিক জানিয়েছেন। শান্তিনিকেতনে বেআইনি নির্মাণ, সাংবাদিকদের প্রশ্নের মুখে মেজাজ হারিয়ে কি বললেন অভিষেক। জনতার রায়ে শাসকের গদি হারাতেই ঘরে বাইরে সাঁড়াশি চাপে পড়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে যেমন উস্কানিমূলক মন্তব্যের জেরে জল গড়িয়েছে আদালতে, অন্যদিকে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অগাধ প্রতিপত্তির ও প্রশ্নের মুখে। গত সোমবারই অভিষেকের 2টি ঠিকানা কালীঘাট রোড, হরিশ মুখার্জি রোডের বাড়িতে নোটিশ যায় কলকাতা পুরসভার। বাড়িতে কোনো নির্মাণ হলে কি পুরসভার অনুমতি নেওয়া হয়েছিল সেই বিষয়ে জানতে চেয়েই নোটিশ গিয়েছিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছে। শান্তিনিকেতনের বেআইনি অংশ ভাঙারও নির্দেশ দেয় কলকাতা পুরসভা। প্রসঙ্গত, তৃণমূলের ভরাডুবির পর থেকেই কোনো রাগঢাক না রেখেই অভিষেকের বিরুদ্ধে চাপা ক্ষোভ উগরে দিতে শুরু করেন দলের নেতারাই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠানো একের পর এক নোটিশ নিয়েও খোদ কলকাতা পুরসভার মেয়র হ্যান্ডস আপ করে নিয়েছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে কুণাল ঘোষ সকলকেই এ প্রসঙ্গে ব্যক্তিগত বিষয় বলেই এড়িয়ে গিয়েছেন সকলে। কিন্তু খোদ যার বিরুদ্ধে বেআইনি সম্পত্তির অভিযোগ তার উদ্দেশ্যে প্রশ্ন যেতেই তা তেলে বেগুনে রেগে উঠলেন। পাল্টা সাংবাদিকদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে কী বোঝাতে চাইলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দক্ষিণবঙ্গের 9 জেলায় বজ্রবৃষ্টির সতর্কতা, 60 কিমি বেগে ঝড়ের আশঙ্কা। কলকাতায় কী পূর্বাভাস। বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতার আপাতত বৃষ্টির সম্ভাবনা খুব কম হলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায়
বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। কিছু জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। সকাল থেকে চড়া রোদ ও অস্বস্তিকর গরমে রাস্তায় বেরোনো দায় হয়ে পড়েছে। বৃষ্টির অপেক্ষায় শহরবাসী থাকলেও আপাতত কলকাতার জন্য স্বস্তির খবর শোনাতে পারছে না আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার থেকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত পূর্ব পশ্চিম অক্ষরেখা এবং দক্ষিণ বাংলাদেশের ওপর অবস্থানকারী ঘূর্ণাবর্তের জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে ঢোকায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কিছু অংশে ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।